হ্যালো বন্ধুরা, আপনাদের দেখাবো সেলাই মেশিনে কিভাবে এই মোটরটি সেটিং করতে হয়। এটি মোটর, এ হচ্ছে আপনার পাদানি, আর এ হচ্ছে সেটিং। এই তিনটির মাধ্যমে মোটরটি সেটিং করে দেখাবো। এখান থেকে প্রথমে এই বেলটি বের করে নেব। এই ধরনের দুটি ওয়াশার, একটি নাট থাকবে, আর এ হচ্ছে একটি বেল। এই বেলটি প্রথমে এখানে যে ফিতাটি থাকবে এই ফিতাটি আগে নামিয়ে নিতে হবে। যখন কারেন্ট চলে যাবে তখন এই মোটরটি খুলে আবার এই ফিতাটি লাগিয়ে নিতে পারবেন। এই বেলটি প্রথমে এদিক দিয়ে এভাবে ঢুকাতে হবে। এই বেলটি যদি এভাবে না ঢুকে তাহলে এই চাকাটি খুলে নিতে হবে। আমি এই চাকাটি খুলে নিব। এখন এই বেলটি এভাবে পরিয়ে নিব। পরিয়ে চাকাটা পরিয়ে আবার এটি সেট করব। এখন এই চাকার ভিতরে যে এখানে যে কাটা আছে, গর্ত করা আছে, এই গর্তের ভিতরে এই বেলটি আগে বসিয়ে নিব। এভাবে বসিয়ে এই হচ্ছে আপনার নাট আর ওয়াশার। এই দুটি ওয়াশারের মধ্যে প্রথমে এই ছোট ওয়াশারটি এভাবে ভিতরে ঢুকে নিতে হবে। এভাবে ঢুকে এরপরে এই বড় ওয়াশারটি, এই বড় ওয়াশারটি সাধারণত সামনে থাকবে। আর এই হচ্ছে মোটর সেটিং এর আগে আরেকটি জিনিস দেখাবো। এখানে দুটি পয়েন্ট আছে। এটি হচ্ছে আপনার মোটরের দিকে যে ছিদ্র আছে, পিন আছে, এই পিনের ভিতরে এই ছিদ্রটি থাকবে। এখানে উল্টা সোজা আছে, দেখুন এই ভিতরে এই বাড়তি অংশ আছে, দেখুন এই পাশে, এবং এখানে যে কাটা আছে এই কাটাটি, আর এখানে যে বাড়তি অংশ আছে এই বাড়তি অংশ মাঝে এইভাবে থাকবে। আর যদি এটি কাটা এবং এখানে বাড়তি অংশ, এই কাটাটি যদি এবার না মিলিয়ে দেন তাহলে আপনার সমস্যা, মোটরটি ঘুরবে না, তখন সমস্যা। এর জন্য এখানে যে কাটা আর এখানে যে কাটা, এই দুইটি এভাবে মিলিয়ে নেবেন। এরপরে এই মোটরটি এভাবে, এখানে সেলাই মেশিনের ছিদ্র আছে, এই হচ্ছে ছিদ্র। এই ছিদ্র এভাবে মোটরটি ধরে এই নাটটির মাধ্যমে এটি বসিয়ে নেব। আগে প্রথমে এই নাটটি হালকা করে বসিয়ে নেবেন। বসিয়ে এই বেলটি এই মোটরটির এখানে পরিয়ে নেবেন। এভাবে বসিয়ে এই নাটটি এখন টাইট দিতে হবে যাতে এটা লুজ না হয়। এটা আরেকটা জিনিস দেখবেন, এটা অতিরিক্ত টাইটও যাতে না হয়, আবার বেশি লুজও যাতে না হয়, এটা খেয়াল রেখে নেবেন। আর এখানে যে কাটা আছে এই কাটার মধ্যে এই বেল্টটি পড়েছে কিনা এটা খেয়াল রাখবেন। দেখুন এটা সোজা রাখতে হবে। সোজা রেখে এই নাটটি টাইট দিব। একটি স্ক্রুড্রাইভার টাইট দিতে হবে। আরেকটা জিনিস দেখবেন, এখানে যে বেল্টটি পরেছি এই বেল্টটি এভাবে হাত দিয়ে দেখবেন যে এটি অতিরিক্ত যাতে টাইট না হয়, আবার বেশি লুজও যাতে না হয়, এটা পরিমাণ মতন টাইট রাখতে হবে। রেখে এই নাটটি ফুল টাইট দিতে হবে। এরপরে এই টু পিনটি থাকবে আপনার মাল্টিপ্লাকে, আর এই অংশ এটি থাকবে এই মোটরের যেখানে
পয়েন্ট করা আছে, এই পয়েন্টের মধ্যে থাকবে। এটা এখন লাগিয়ে নিব। এটা লাগানো হয়ে গেল। এখানে পাড়া দিতে হবে, পাড়া দিয়ে দেখাবো যে এটি অ্যাকুরেট হয়েছে কিনা, মোটরটি চালিয়ে দেখাবো। আর এই তারগুলি আপনারা একটু সাবধানে রাখবেন যাতে এটি ছিদ্র না হয়, ছিদ্র হলে শর্ট করবে। এই পাদানিটি এখন নিচে রাখবো, রেখে এটি চাপ দিতে হবে। আর এই তারগুলি একটু দূরে রাখবেন যাতে এটি ছিদ্র না হয় বা কেটে না যায়। এখন মেশিনটি চালিয়ে দেখাবো যে এখন অ্যাকুরেট আছে কিনা। এই বেলটি লুজ হয়েছে, যার কারণে মেশিনটি কম চলছে। এই বেলটি আর একটু টাইট করে নিব। টাইট কীভাবে করতে হবে দেখুন, এভাবে হাত দিয়ে জাদা দিয়ে নিচের দিকে রাখবেন, রেখে এই স্ক্রুটি শক্ত করে টাইট দিবেন। এখন আবার চালিয়ে দেখাবো। দেখুন এখন খুব সহজে মোটরটি চলছে। পাদানিতে যদি আস্তে চাপ দেন তাহলে আস্তে ঘুরবে, এবং জোরে চাপ দিলে জোরে ঘুরবে। এভাবে আপনারা যে কোনো সেলাই মেশিন মোটর নিজেরা সেট করে নিতে পারবেন। এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।